সবাই এই নিস্তব্ধ এলাকাতে এসে এমন ভয় পেয়ে গেছে, সব চালাও। কি থাকবে থাকবে সবার অবস্থা, সবাই বাগদা বিচ। হ্যাঁ আমরা ইউটিউবে কোনো না কোনো ব্লগারের ভিডিও দেখছিলাম, নামটা এই মুহূর্তে মনে নেই, বলো বাগদা সি বিচ। ও একদম রিসোর্ট থেকে বেরিয়েই জল সামনে, বহু জল, নির্জন। নির্জন মানে এতটা নির্জন ভাই, আমাদের কান্নার আওয়াজও কেউ শুনতে পাবে না। আমার সম্ভবত মনে হচ্ছে যেই ব্লগারটার ভিডিও দেখছিলাম, অবশ্যই নিশ্চয় শালা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল। আরে কেনা কে চাতে হো? হ্যাঁ ভাই, এইটুকুনি বলতে পারি, গার্লফ্রেন্ড নিয়ে আসলে একদম মোক্ষম জায়গা। তুই সারা রাত এখানে নিয়ে বসে থাক, জড়িয়ে থাক, যাই কর, কেউ এখানে কিছু বলতেও আসবে না। চল ভাই চল ভাই, চললাম আমরা বাগদা বিচে। আমাদের প্ল্যান ছিল আজকে নাইট স্টে করব, কিন্তু এরকম অবস্থা, এত ফাঁকা, এত নির্জন, এত জঙ্গলের ভেতরে ভাই ঘর যাবো ভাই, বলছে ঘর যাবো। तो यार शुरू करते हैं बिना किसी वक्त। অফিসের চাপ, বদ্ধ ঘরে যেন শ্বাসটা বন্ধ হয়ে আসছিল না, ঠিক সেরকমই আমারও হচ্ছিল। তখনই মাথায় এলো দুদিনের ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে। যেই দুদিনের ছুটিতে হাতের কাছে একদম একই সঙ্গে পাহাড়, মন্দির, সমুদ্র, মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেটা শহর থেকে অনেকটাই ভেতরে, সম্পূর্ণ নির্জন পরিবেশ। পুরোটাই আমার ইউটিউব চ্যানেলের মতো, এতটাই নির্জন, যেখানে সাবস্ক্রাইবার নেই, ঠিক তেমনই যেখানে লোক নেই, একদম নির্জন একটা ঝাউবন। আর সেই ঝাউবনের ভেতর দিয়ে আমরা কিন্তু পৌঁছে এলাম। হে গাইস, মোটামুটি আমরা একটা পুকুরের পাড়ে এসে গেছি। দেখতে পাচ্ছ কত বড় পুকুর। পুকুর নয়, এটা সমুদ্র। গজব বেজতি। নির্জন সমুদ্র সৈকত খুঁজতে খুঁজতে এমন একটা নির্জন জায়গায় এসে পৌঁছে গেছি যে আমরা 4 বন্ধু ছাড়া আর কেউ নেই এখানে, এতটা নির্জন। এটা হচ্ছে বাগদা সি বিচ। হ্যাঁ, বালাসোর থেকে একটু ভেতরের দিকে আসতে হবে, পুরো সমুদ্র সৈকত, পুরোটাই ফাঁকা, বিশাল বড় ঝাউ বাগান, এত বড় সমুদ্র সৈকত। মানে আমরা আর বাকি ওই যে কয়েকটা জেলে, ওই দিকটা দেখাও, ওই যে কয়েকটা জেলে ছাড়া আর এখানে কেউ নেই। আর প্রচুর ঝিনুক, যেটা দীঘা বা হচ্ছে মন্দারমণিতে এইরকম ঝিনুক কিন্তু পাওয়া মুশকিল। চারিদিকটাতে প্রচুর ঝিনুক। ওই দিকটা সুদীপ এত টাইম ঝিনুক নিয়ে পুরো খেলাই করছিল। কি সুদীপ, ঝিনুক পায়খানা করে দিয়েছে এখানে, একটা ঝিনুক পায়খানা করে দিয়েছে। ঝিনুক ঝিনুক না, এই একটা ঝিনুক একটা গান মনে পড়ে গেল আমার। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না। এত সুন্দর ঝিনুক, দেখো এই ঝিনুকটা পেতেই গানটা মনে পড়ছিল। গান দিয়ে আরো একটা কথা মনে আছে, একটা গান লিখো আমার জন্য। গানটা আমার জন্য না, আমার ক্যামেরাম্যানের জন্য। সুপার ক্যামেরাম্যান আমার। তো কি বলবে, একটা গান শোনাও দেখি, একটা গান শোনাও। আমার মুখে এখন কিছু গান আসছে, নির্জন সমুদ্র সৈকতে কিছু এই গানটা তো গাইতে পারো। কিছু গান আসছে না, নদীর জল। আজ 18 বছর পরে পুরনো দিঘির ধারে একা একা এলাম যখন। সুদীপ দুঃখে এই গানটা কর সুদীপ, দেখি। সুদীপ জল নিয়ে খেলা করে সমুদ্র সৈকতে বসে, আর ঝিনুকরা ওর পিছনে সুড়সুড়ি দেয়। চারিদিকে পুরো ঝিনুক ঝিনুক ছড়িয়ে আছে, এত ঝিনুক। এরম ঝিনুক একমাত্র দেখতে হলে বাগদা সি বিচ আসো, একদম নির্জন ঝাউ বাগান। আমরা যখন প্রথম আসি, ঝাউ জঙ্গলটা দেখাবো আমরা যেটা দিয়ে এসছি, ঠিক আছে, বাইক নিয়ে। আমরা যখন প্রথম ঢুকি এটা দিয়ে, আমরা এই 4 জন ছাড়া আর কেউ নেই, 2টো বাইক আর 4 জন। আমরা বেশ কয়েকদিন ধরে কাজের ফাঁকে প্ল্যান করছিলাম যে একটা নির্জন সমুদ্র সৈকত, তাহলে গার্লফ্রেন্ড নিয়ে নয়, বন্ধুদের জন্য আড্ডা মারার জন্য, ঠিক আছে।
আর খুঁজতে খুঁজতে আপাতত এসে পৌঁছে গেছি, নেই মানে গার্লফ্রেন্ড কি করে আনি? পৌঁছে গেছি একদম বাগদা সি বিচ। আর বাগদা সি বিচটা বালাসোর থেকে ভেতরে, একদম নির্জন, আর প্রচুর পরিমাণে ঝিনুক। আর এখানে প্রচুর রিসর্ট আছে, ক্যাম্প আছে, ওগুলো তোমরা এলে থাকতে পারবে। কিন্তু আমি বলবো ভাই খতরনাক জায়গা, ভুলেও আসবে না কেউ এই একাকিত্ব কাটানোর জন্য। নির্জন সমুদ্র সৈকত মানে এখানে যদি একটু পরে আমি বনটা দেখাচ্ছি, ফেলে দিলে কেউ মেরে ফেললেও ভাই কারোর কোনো খোঁজ পাওয়া যাবে না। ভীষণ খতরনাক জায়গা ভাই। এসো না ভাই ভাই। বাগদা সি বিচ দিয়ে যারা এত মাতামাতি করছে আমি বুঝতে পারছি না কেন করছে। ব্রিজটা যথেষ্ট নির্জন, কিন্তু ভাই একা থাকলে বুক ফেটে যাবে। যা কষ্ট করে বাইক নামানো হয়েছে, বাইক তোলা খুবই কষ্টের, বালিতে ভীষণ স্লিপ করছে, ঠেলতে হবে। এই হচ্ছে অবস্থা। আমি বুঝতে পারছি না, লোকে বাগদা সি বিচ এই সেই করে বলছে, আর এই হচ্ছে অবস্থা। সুদীপ ধাক্কা মার সুদীপ ভাই, তোমারই জরুরত হ্যাঁ ইধার। মানে লোকে, আমি আমার বাইকটা নামাইনি, একটা বাইক যদিও নামিয়েছিলাম, ঠিক আছে। আর আমার বাইক পাহারা দেওয়ার জন্য লোক অলরেডি আছে এখানে, ঠিক আছে। চল ধাক্কা মার। এই অবস্থা, চল। এই হচ্ছে অবস্থা। ধাক্কা মেরে তুলতে হচ্ছে। আর এই হলো আমার তাকে পুরো ডাস্টবিন করে রেখে দিয়ে সবাই নেমে গেছিলাম। আর এই হচ্ছে ঝাউয়ের বাগান, ঠিক আছে। পুরোটাই ফাঁকা, কেউ নেই। হাতে গোনা কয়েকটা মানে রিসর্ট বানিয়েছে, ওইগুলো আছে ওই সাইডটাতে, আর পুরো ফাঁকা, ঠিক আছে। যদিও আমাদের প্ল্যান ছিল এখানে নাইট স্টে করার, কিন্তু আমরা করলাম না। আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চলো পুরো জার্নিটা সাথে থাকো। দুই শালিক নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নে